হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে এই টিফিন রেসিপিটা আমি কি দিয়ে তৈরি করলাম বা এখানে কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি 1.5 বাটি সুজি নেব। প্রথমে দেখাচ্ছি 1 বাটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গ্রেট করব। 1.5 বাটির থেকেও একটু কম হবে সুজি নিয়েছি। এবার ওই সুজির মধ্যে দিব দই। এখানে আমি দিলাম সেই বাটি মাপ করে 1 বাটি দই। তার সঙ্গে হাফ চামচ লবণ। আর আমি এখানে দিলাম চিনি, মিশ্রি বা বাতাসার বদলে আমি এখানে দিয়েছি 3টে সুগার ফ্রি। সেই বাটির মাপ করে 1 বাটি জল দিলাম, দিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছি গ্রাইন্ডারে। আমি অল্প মিষ্টি হওয়ার জন্য এখানে 3টা সুগার ফ্রির বটি দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার গ্রাইন্ডার থেকে একটা কাঁচের বাটিতে আমি ঢেলে নিলাম। এবার এখানে আমি হাফ চামচ ইনো দিলাম, দিয়ে ভালো করে এটা মিক্সড করতে হবে। আমি একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। যেহেতু ইনোটা দেওয়া আছে তাই ভালো করে চামচ দিয়ে আমি গুলিয়ে নিব যতক্ষণ না বুদবুদ আকারে ফেনা উঠছে। এই মেশানোটাই সবথেকে ভালো একটা উপায়, কারণ এটাকে ভালো করে না মিশালে ঠিকঠাক হবে না। এটা মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, এইভাবে আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আবারও আমি চামচ দিয়ে একটু গুলিয়ে নিলাম। এইভাবে আপনাদেরকে রাখতে হবে যেভাবে আমি ব্যাটারটা গুলিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওই ফ্রাইং প্যানে একটা বড় হাতার 1 হাতা দিয়ে ভালো করে আমি চারধার থেকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিব। এবার 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিব। অপেক্ষা করতে হবে নিচেরটা হওয়া পর্যন্ত, কারণ এই রেসিপিটা তেল ছাড়া তৈরি হচ্ছে। আর এই রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের এই সুজির নাস্তা রেসিপিটা কেমন হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, 10 মিনিট ঢাকনা খোলার পর এইভাবে নিচটা আমার হয়ে এসছে। এবার আস্তে আস্তে করে একটা খুন্তি দিয়ে আমি উল্টিয়ে দিব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন বন্ধুরা, একটা হয়ে গেছে। আবারও একটা একই প্রসেসে একটা হাতা দিয়ে এক হাতা নিয়ে এইভাবে আমি চারধার থেকে আমি ছড়িয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে একটা পিঠার আকারে বা রুটির আকারে শেপ করে নিলাম। আবারও 10 মিনিট ঢাকনা চাপা দিলাম। এইভাবে আমি যতটা ব্যাটার তৈরি করেছি আস্তে আস্তে করে তৈরি করে নিব। আর রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব চটজলদি এবং খুব তাড়াতাড়ি একটা নাস্তা রেসিপি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। এই নাস্তা রেসিপিটা তৈরি করার কোনো ঝামেলাই নেই। তাহলে বন্ধুরা, আজ আসছি, আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
টাটা, বাই বাই।